Assalamu alaikum wa rahmatullah. I'm back here tonight too. Anyway, আমি কয়েকটা সংশোধনীর পর নতুন কিছু অ্যাড করব এই প্ল্যান নিয়েছি। এটা হলো এর আগের ইয়াটাতে আসলে অনেক সময় বলার ক্ষেত্রে এটা হয়ে যায়, কারণ আমার প্রিপারেশন থাকে না। এই যে আমি যখন উত্তরচত্বরায় আমার বোনের বাসার সামনে যে মসজিদটা আছে সেখানে নামাজ পড়ছিলাম, কোনো এক আসরের নামাজ, ঠিক তখনই আমার মনে হলো কালো ফেরেস্তা মানে আমার ওই এখানে যে ইমপ্লান্ট আছে এখানে ফার্স্ট স্টপ, ওইটা তো ফার্স্ট স্টপটাই তো কালো ফেরেস্তা, সেকেন্ড স্টপটা হলো বাদামি ফেরেস্তা চলে গেছে, কালো ফেরেস্তা ওই দিকে চলে গেছে। তো আমি প্রথম স্টপে ধরলাম, সেই প্রযুক্তি দিয়ে বা সেই তার আমি প্লটে বলি, সে বা তার প্লট জিয়াউর রহমানের যে ছবিটা নামিয়েছিলেন ওটার মধ্যে কিন্তু দাড়ি ছিল না, প্রথমটাতে দাড়ি ছিল না। আমার মনে হচ্ছে উনি প্রেসিডেন্ট থাকাকালীনই ওই যে আত্মাটা নামানো হয়েছিল, প্রথম আত্মাটা উনি প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের কোন একটা আত্মা, এটা ক্লিন শেপ ছিল। হ্যাঁ, একদম মানে ওনার বিভিন্ন চেহারা, ওনার জীবনের বিভিন্ন আত্মা তথা বিভিন্ন চেহারা যেগুলো আমরা গুগলেও পাই, সেটার থেকে আমার একটা অ্যাসেসমেন্ট নিজেই করে নিয়েছিলাম। তো আমি সেভাবে বের করেছি এবং দ্বিতীয় যে আত্মাটা ওটার মধ্যে দাঁড়িয়ে ছিল, কারণ এক সময় তো আর দেয় নাই, কিছুদিন পরে হয়তো প্রয়োজন হয়েছিল, দ্বিতীয় আত্মাটায় দাঁড়িয়ে ছিল। তৃতীয় আত্মাটা হলো উনি সেনাবাহিনী ইউনিফর্ম পরা জিয়াউর রহমান সাহেবের, উনি যে আমাকে স্যালুট দিলেন এভাবে। তো ওপর থেকে একটা আত্মার নামাতে সিস্টেম থেকে আমার মনে হয় 1 মিনিটের চেয়ে কম সময় লাগে, 1 মিনিটের চেয়ে কম। ক্যান ইউ ইমাজিন অ্যাবাউট ইট? এবং চতুর্থ যেটা আমি আরেকটু করি, খালেদা জিয়ার জানাজা অংশগ্রহণ করব। বাসা থেকে একটা দোকানে আমি আসছি আমার কাজিনের বাসা থেকে, তো দোকানে আরও 2 জন ছিলেন, আমরা মোট 3 জন দোকানে। ওই দোকান থেকে 3 জন, আমি 4 জন একসাথে বের হলাম। তো ওই পথিমধ্যে প্রথমে তালে দিলেন, কোকুর আত্মাটা। এবং জানাজায় যখন লাইনে দাঁড়ালাম, আমাদের সাইডে আসলে তো চতুর্দিকে এই যেখানে ওনাকে দাপন করলো চন্দ্রিমা উদ্যানের চতুর্দিকে লোকজন দাঁড়ানো, শুধু যে কেবলামুখী হয়ে দাঁড়াইছি তা নয়, আমরাই মনে হয় কেবলামুখী হয়ে দাঁড়াইছি, আমার মনে হয় আমরাই পশ্চিমমুখী হয়ে দাঁড়াইছি, অন্যদের খবর আমি জানি না। তো আমি যখন মা খালেদার আত্মাটা দেখলাম, উনি একটা নর্মাল চেয়ারে, এটা বেতের নয়, কাঠের চেয়ার। ওই আমাদের দেখেন এখানে আমাদের গ্রামগঞ্জে যখন বিয়ে শাদী হয়, এই কাঠের কম দামি চেয়ার আছে না কিছু, সেরকম একটা চেয়ারে বসা, এবং স্পষ্ট এটা দেখা যাচ্ছে উনি যখন বসছেন। এবং ওনার ইন্টেলিজেন্স আমার মাথায় আজকে কয়েকদিন বারবার বলতেছিল 36 নিয়ে ওরা খেলে, ওই যে জুলাই 36, কিন্তু এটা আমার মনে হয় 60-এর উপরে, আমি 65 ধরতে পারি, কারণ ওই বয়সেরই একটা আত্মা। এবং এর পরক্ষণেই জিয়াউর রহমান সাহেব ওনার নীল স্যুট পরা যে সানগ্লাসওয়ালা আত্মাটা উনি দেখালেন। এটা দেখানোর অর্থ হলো উনি ওইটা কভার করতেছেন, ওনাকে দিয়ে এটা করা হচ্ছে। তো ওই ইন্টেলিজেন্স যারা, তাদের কাজ কি এটা রিসার্চ করা, যে কোকো তালি দিল, মা খালেদা জিয়ার জানাজা রেজাউল হুদা পড়তে আসছে, রেজাউল হুদাকে নিয়েই সব কিছু, আল্লাহ তাকে বার্তা দিচ্ছে। তো মা খালেদার এই আত্মাটা নিয়ে এসে চেয়ারে বসালো, সেটা দ্বারা তারা কি বুঝতেছেন, এবং উনি আমার দিকে তাকিয়ে আছেন। She didn't say anything, but she was very attentive and was seeing me. অনেকক্ষণই তাকিয়েছিলেন। এর পাশেই জিয়াউর রহমান ছিলেন। জিয়াউর রহমান পরবর্তীতেও ওনার চেহারাটা দেখালেন এবং সানগ্লাস পরে দেখালেন যে এই আত্মাটা নামানো হলো, দেয়ার ইজ এ স্পেসিফিক রিজন অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট হোয়াট ইট ইজ। তারপরে হলো আরেকটা জিনিস,
আহ, কোনো একদিন এই সকাল হবে ভোর তাহাজ্জুদের একটু আগে আগে বলবো, আমি তাহাজ্জুদের জন্য উঠবো। আমার মনে হচ্ছে মা খালেদার যে আত্মাটা মারা গেল, দাপন করা হলো, ওই আত্মাটা নিয়ে আসলো। এটা খুব এল্ডারলি বোঝা যাচ্ছে এবং একটু রোগা রোগা মনে হচ্ছিল। তো ওইটা দ্বারা কী বুঝলো আমি জানি না, আত্মাটা আমার নিয়ে গেল কি না, আমি তাও প্রযুক্তি দিয়ে আনলে তো আবার নিয়ে যাবে, কিন্তু কিছু একটা করছে, ওটা দিয়ে কিছু একটা করছে। এটা এই জন্যই বিএনপি এখনও আছে, এদের এটা ঠিক না হলে অন্য কোনো ইনস্ট্রাকশন নাই, কোনো ডাইরেকশন নাই ওপর থেকে যে এটা করো এটা করো। জামাত লাফালাফি করবে, আই হ্যাভেন্ট গট এনিথিং ফর দেম সোফা। আর আওয়ামী লীগের এটা তো আমি বলেছি, আমার কাছে মনে হচ্ছে যে বঙ্গবন্ধু সাহেব সেখানে ওনার ৭৫-এর 15ই আগস্ট সবাইকে হত্যা করা হলো, কিন্তু সেখানে আমি জানি না ডালিম সাহেবের বউ এখনও আছেন কি না। হ্যাঁ, মেজর ডালিমের কথা বলছি। আসলে এটা নিয়ে কমেন্ট তো আমি করতে চাই না, কিন্তু ফ্রুটফুল মেসেজটা দিতে চাই, যেটা আমি জানি বা আমাকে জানানো হয়েছে। একদিন দুদিন না, অনেক দিনই এগুলো নিয়ে মানে জগা খিচুড়ি অবস্থা। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওইখানে কারাগারে আছেন, রেপ করেছেন, এটা প্রমাণিত হয়েছে। ডালিমের বউয়ের কথায় বলা হয়েছে। আসলে রাজনীতি সবাই করে, আমি মনে করি ধৈর্য ধরতে হবে, কখন কি আসে। আমি তো শুধু সেইজন যে আপনাদের কাছে কীভাবে বার্তাটা পৌঁছাবে। আর হ্যাঁ, 2019 সালে আমি অ্যাডামকে আমি অ্যাডাম তো না, আমি তখন আল্লাহ তো জানি, এখনই না পার্থক্য জানি, যে আমি যখন রাগ করে 2025 সালে এই দাড়ি এবং চুল ফেলে দিয়েছি, কারণ এই যে আমাকে টাক করে দেয়, দেখেন আজকেও করে দিয়েছে। আসলে আমার ইমিডিয়েট আত্মা যেটা সেভ করে তাদের কাছে, ওইখানে কিছু করলে এখানে এটার রিফ্লেকশন আসে। আপনারা বুঝে নেবেন, আমি সেটাই বুঝি, আমি জানি না অন্য কিছু, কারণ এখানে কিছু করেছে আমি দেখিনি। অনেক সময় আমি আমার মোস এরকম করতেছি রেজার দিয়ে টাচ করে নিয়েছি নামাইতে। হ্যাঁ, তো গতকালকে সেলুনে আমাদের বোর্ড অফিসে মানে রাস্তার পশ্চিম পাশে গিয়ে আমি একটু কাজ করেছি, একটা টেলারে গিয়েছিলাম, আসার সময় তো এখানে বসেছি। ওরা যারা পূর্ব দিক করে ওরা পছন্দ করে না, মানে পূর্ব দিকের এক গ্রুপ, পশ্চিম দিকে আরেক গ্রুপ, যে তুই পশ্চিম দিকে বসলি কেন? আরে ভাই, আমার তো রাইট আছে, আমি মায়ের জন্য কাজটা আমিই করি ঢাকায় গিয়ে, ওইটা মায়ের সাইড। তো যারা বাড়াবাড়ি করে এরা উপরেই করে, কারণ উপরে মানুষের জন্য মানুষ কাজ করছে, এটা আপনারা মনে রাখবেন। তো তখন হ্যাঁ বন্ধ করেন, তখন যখন দাড়ি এবং চুল ফেলে দিয়েছি, ওই যে আমি বলেছিলাম আমাকে আমার আত্মাকে বললো, তখন আমি আমার ছোটো বোনের বাসায় কুমিল্লা ছিলাম। এই দুপুরের দিকেই, বিকালের দিকে, মানে আমাকে বলছেন না, এটা মনে হয় রাতের দিকেই আত্মাটাকে দেখালেন এইভাবে ধরে, তোমার দাড়িটা কই, দাড়ি 3বার, এই দাড়িটা কই, তোমার দাড়িটা তোমার এই দাড়িটা কই, দাড়ি মনে রাখবে 3টা। তো উনি, আমি দেখেছি একটা বাসায়, ওনার বাসায় হতে পারে 80 বছরের অ্যাডামের মতো চেহারায় দেখা গেছে, এই কালো পাকা চুল, কালো পাকা চুল এবং সাদা জুব্বাটা পরা এবং লুঙ্গি দেখা যাচ্ছে লুঙ্গি পরা, হ্যাঁ, ব্যাডের মধ্যে, এবং একটু আনইজি বা অসুস্থই মনে হচ্ছে 80 বছরে। তা আমি সেরকম বলবো না, হয়তো ওই সময় আসলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে ওনার মতো করে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের অসুখ হলে ওনারও তো অনেক সময় অসুস্থতা আসতে পারে, আপনারা সেটা জানেন। আমরা যা খাই উনিও তা খান, আমরা বাথরুমে যাই উনিও বাথরুমে যান, আমরা গোসল করি উনিও গোসল করে, কিন্তু কিছু জিনিসও তো পার্থক্য আছে। আমি আমার বেসিক বা যা পেয়েছি, আমার কাছে যা মনে হয়েছে, আমি তাই সাদামাটা ভাষায় বললাম। আপনারা আস্তে আস্তে চিন্তা করবেন, সামনে তো আরও শেয়ার করব। তো আমি কিভাবে করলাম, যে প্রথম যে দেখেছি
জুব্বা যখন দেখিয়েছে আমাকে বা সেলিব্রেশন করেছে, ওইটার সাথে এটার মিল নেই। ওই বয়সে ফারাক 55 থেকে 80। তো কোন কথা বলতে লাগে এটা বললাম, কোন কথাটা থেকে আমি তো আসলে অন্যদিকে চলে গেলাম। এনিওয়ে, পরে মনে হলে আবার বলবো। 2026 সালের যে পার্লামেন্টারি নির্বাচন হবে, এটার আগে আমি আমার এই বোনের বাসায়, আমি বাইরে কান্দিরপাড়ে গেলাম কাজে। তখন এই প্রযুক্তি আকাশে খেলতেছিল। আমাদের এখানের প্রযুক্তি না, এটাই ওই রকম প্রযুক্তি। ঠিক অন্ধকারে এই সন্ধ্যায় আজান দিয়েছে হয়তো, হ্যাঁ, এর পরপরই সন্ধ্যার দিকে খেললে কি হয় বুঝুন তো। যখনই আমি, কারণ আমি তো অনেক সময় ব্যাগ দিই বিএনপিকে, যাকে ব্যাগ দিয়েছি আমি তখন মিস্ত্রিপাড়ায় চট্টগ্রাম কলেজে পড়াকালীন উত্তর আগ্রাবাদ মিস্ত্রিপাড়ায় থাকতাম, লজিং থাকতাম। লজিংয়ের পরে সেখানে একটা 5 তলা বিল্ডিংয়ের মেসে আসছি পরে। হ্যাঁ, সেই মেসে থেকেই আমি সেকেন্ড ইয়ার পরীক্ষা দিয়েছি, থার্ড ইয়ার পরীক্ষা দিয়েছি। এরপরে আমি আমার ভাই সহ বোন সহ একটা প্লট নিয়েছি পাশে। তো তখন আমি যাকে ব্যাগ দিয়েছি, আমি ব্যাগ দিলে অনেকজনকে ব্যাগ দিই, সবার জন্য ওই খিস করে মানে আলোটা জ্বলে ওঠে না। আলোটা জ্বলে উঠছে বায়েজিদ, ফার্স্ট লেটার মনে রাখবেন বি। ওই বায়েজিদ আমার সাথে ওই 5 তলা ছিল, ওর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ইয়াং বয়সের ছেলে ছিল, সে সময় তার বয়স কত 20-22 হবে সেই সময়। এই আপনার কত 94-95 দিকে। তাহলে বায়েজিদ বি যখন আমি ডিফেন্স দিলাম, বা যাদেরকে আমি দিলাম, বায়েজিদের চেহারাটা স্মরণ করলাম, মানে আমার ব্রেনে আসার সাথে সাথে সা করে ওরা যে পক্ষ দিতে হবে, আমার মনে হয়েছে ওটা বিএনপি। চিটাগাং সাইডটা বিএনপি ডিফেন্স, ওপরেও তো বিএনপি আছে, মানে বিএনপির ইন্টেলিজেন্স যারা, তারা দিয়েছে, আল্লাহর ইন্টেলিজেন্স। এরপরে একজন চৌধুরী সাহেব, উনি ওইখানে স্থানীয় একজন দোকানদার ছিলেন। ওই আমি যে বিল্ডিংয়ে ছিলাম, ওটা লাল বিল্ডিং না, লাল মসজিদের কাছে, মিস্ত্রিপাড়া লাল মসজিদের কাছে, লাল মসজিদের উল্টা দিকে 5 তলা বিল্ডিং কাশিম সাহেবের। আর চৌধুরী পাড়া, আরে চৌধুরী, আমি চৌধুরী হিসেবে জানি, চৌধুরীর সাথে আরও কিছু থাকতে পারে, যে সদাগর চৌধুরী, ওই দোকান ছিল আর কি, স্টেশনারি দোকান। চট্টগ্রাম কলেজে পড়াকালীন আমি এখানে মাঝে মধ্যে বসতাম, বিকালে ওই ড্রিঙ্ক খাইতাম। এই চৌধুরীকে বলা মানে স্মরণ করার সাথে সাথে করি ওপরে, মানে 2-3 দলের খেলা হচ্ছে, ওরা ফিক্স করে নিয়েছে, যার জন্য বিএনপি 2026 ফেব্রুয়ারি মাসে যে পার্লামেন্টের নির্বাচন হলো ওইখানে জয়লাভ করেছে। তাহলে বিসি 2 জন, বায়েজিদের বি, চৌধুরী সি, এবং 2 জন মহিলা চিটাগাঙে। একজন মহিলা, একজন চক্ষু বিশেষজ্ঞ, চক্ষু সার্জন, একজন সার্জনের, উনি মনে হয় আপনার দেওয়ানহাট চক্ষু হাসপাতাল যেটা আছে দেওয়ানহাটের মোড়ে, এদিকে কোথায় জানি, সেটা এখন কোথায় আমি জানি না, সেখানে সার্জন ছিলেন। আমরা যে 5 তলা বিল্ডিংয়ের ছাদে থাকতাম, উনি পাশের বিল্ডিংয়ে ছিলেন। ওই মাঝে মাঝে বলা হয়নি, এখানে টিভি চাললে ওনাদের সমস্যা হতো, তো ওনার ওয়াইফ, উনি একদিন একটা শুক্রবারে কি গ্যাঞ্জাম হলো, আমরা গেলাম, মানে সবাইকে ডাকলো, সে থেকে ওনার ওয়াইফ আমাকে হচ্ছে না, এই আর কি। তো ওনার ওয়াইফ আমাকে মাঝে মাঝে ডাকছেন 2-1 বার, একটা সম্পর্ক ছিল এই আর কি, ডাক্তারের ওয়াইফ, আমরা সালাম দিতাম পাইলে। তো সেই জন্য ওনাকে ডাক্তারকেও স্মরণ করলাম, কিন্তু দেয় নাই। ওনার ওয়াইফকে যখন মাথায় আনলাম, ঠাস করে ওটা মারল। আরেকজন মহিলা, চট্টগ্রাম কলেজে আমি যখন অনার্স পড়ি, একটা মেয়ে চট্টগ্রামের স্থানীয়, আমি তার সাথে কি জানি বললাম ফার্স্ট ইয়ারে, বলে যে সে এখানে পড়বে না। আমি তো ভর্তি হলাম, আরও সবাই আসলো, হঠাৎ বাইরে জিজ্ঞেস করলাম, কথাও হলো ওর সাথে। মেয়েটা সুন্দরী আছে, সুন্দরী ছিল, কিন্তু সে চট্টগ্রাম কলেজে আমাদের সাথে কন্টিনিউ করে নাই কেমিস্ট্রি অনার্স। সে বললো মহসিন কলেজে তার ডিগ্রিতে অ্যাডমিশন আছে বা সামথিং এরকম।
মেয়েদের তো তাড়াতাড়ি বিয়ে শাদী হয়ে যায়, অনেকের বেশি সুন্দরী হলো আরও তাড়াতাড়ি হয়। তো তাকে পাই নাই, যখনই তাকে স্মরণ করলাম সা করে ওটা প্রযুক্তি দিয়ে ওটা রেকর্ড করলো, মানে সেভ করলো, মানে তারা নিয়ে নিল। মানে 2-3 কালারের এক কালার একদিকে সমানে মারতেছে, আরেক কালার ওইদিকে। এখন চট্টগ্রাম শেষ করে আমি যখন ঢাকায় স্মরণ করলাম, চট্টগ্রামে 4টা, মনে রাখবেন, ওই 2 মহিলার আমি চিনি না, ইন্টেলিজেন্স যারা আমাকে মাইন্ড রিড করে তারা নিশ্চয়ই পেয়েছে। সেই ডাক্তারের বউ একজন, আর চট্টগ্রাম কলেজে আমাদের সাথে অনার্স পড়তো মেয়েটা, চট্টগ্রামের স্থানীয়। চট্টগ্রামের তো কত উপজেলায় আছে স্থানীয়, আমার মনে নেই আসলে এত, কিন্তু চেহারা মনে আছে, কথা বলছি এটা মনে আছে, কি কথা বলছি সেটাও সামান্য আইডিয়া আছে। তো এই 4 জন, 2 জন ছেলে 2 জন মেয়েকে নিয়েই বিএনপি এই চট্টগ্রাম সাইডে দিয়ে ভর দিয়ে জিতে গেল। এখন ঢাকায় যাকে স্মরণ করলাম, জামিল, ও একজন হাইকোর্টের অ্যাডভোকেট ছিলেন, মনে হয় তখন জাজ কোর্টে ছিলেন। তো এখানে ওনার ফাইল ড্রাফট করতেন, কম্পিউটার ম্যান ছিলেন। হ্যাঁ, আমি যেহেতু অনেক সময় আপিল করতেন উনি, ওই ইমিগ্রেশন আপিল, কারণ লন্ডনে যারা ভিসা পেত না তারা অনেক লয়ারের কাছে আপিল করতেন, যারা ইমিগ্রেশন ল জানেন। তো তার থেকে আমি ওই আপিলের ফরম্যাট কিছু নিয়েছিলাম, যে তুমি আমাকে কিছু আপিলের ফরম্যাট, হাউ টু রাইট, কারণ আমি তো নিজেই অনেকের আপিল লিখতাম। আমার এই কাকরাইল মোড়ে যে ফুয়েল ফ্যাকাল্টি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 102 কাকরাইল 5th ফ্লোর, মানে 6 তলায়, আমি তো 3.5-4 বছরের মতো চালিয়েছি প্রায়। আইএলস দিয়ে শুরু হয়েছিল। তো এই জামিলের যে আমার মনে হচ্ছে, জামিল মনে হয় বিএনপি করে না, এতে আমার পুন্ডার পিছনে বসতো, আসতো, কিন্তু আমার বিরুদ্ধে অনেক কাজ করছে। এখন আবার কোথায় জগন্নাথ থেকে মনে হয় মাস্টার্স করছে ইংলিশে, প্রফেসর বলে, আসলে তো প্রফেসর না, হয়তো কোথাও একটু পড়াইছে আর কি, লেকচারার হিসাবে প্রাইভেট কলেজ। হ্যাঁ, মানে তার ভিতরটা আমি জানি, আমার সাথে ইংলিশে কথা বললেও তো অনেক ভুলভ্রান্তি থাকতে পারে। এনিওয়ে, জামিলের ফার্স্ট লেটার যে, জামিলের সাথে এখনও দেখা হয়। ওর বাড়ি হলো বরুড়া, কুমিল্লার। এই ইসলামী ব্যাংকে মাঝে মধ্যে আসে, মৌচাক ইসলামী ব্যাংক, মৌচাক ব্রাঞ্চ, আমি সেখানে যাই। ওইটার ব্রাঞ্চ ম্যানেজার এহসানুল হক মিলন সাহেবের ভাইরা শামসুল আলম ভিক্টোরিয়া কলেজে আমার সাথে একসাথে পড়ছে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। আমি চিটাং কলেজে চলে গেলাম না, আমি তো ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে চিটাংয়ের দিকে চলে গেলাম, আমার ভাই আছে। আর শামসুল আলম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করা। এই হলো অবস্থা। তো এই সাবেক বন্ধু, ক্লাসমেট বিদায়, হয়তো অপারেশনস ম্যানেজার, মাঝে মধ্যে বসি চাটা খাইয়ে আর কি। তাহলে আরেকজন হলো স্বপন, এই স্বপনকে আমার মনে হয়েছে জামাত, কারণ স্বপন আমার সাথে শান্তিবাগ একটা প্লাটে ছিলেন। স্বপনের মৌচাকে স্টেশনারি দোকান আছে 3-4টা, স্টাফ দিয়ে চালান, কসমেটিক্স বিক্রি করেন। স্বপনের বাড়ি এই পাবনা টাবনা কোথায় হবে, উত্তরবঙ্গে। স্বপনের জামিলের যে 2টা, তাহলে চিটাং সাইডে 4টা, উত্তর সাইডে 2টা। তো জামাত উত্তর সাইডে 2টা না পাইলে, আপনারা মনে রাখবেন, জামাতের জে আর এর কারণে, জামিল এবং স্বপনের কারণে। স্বপন এখনও আছে, 2জনের সাথে আমি দেখা করেছি এবং বলেছি জিনিসটা, যে তোমাদেরকে দিয়েছে। জামিলকে খাওয়াইতে লাগছে, ও খাইয়ে তাড়াতাড়ি দৌড়ে চলে গেছে। মানে মানুষ বিশ্বাস করে না, তা আমিও বারবার বলার চেষ্টা করি না, আসলে বলতে চাই যে তাদের ব্যাপারে এরকম হয়েছে। কারণ প্রশাসন তো সেরকম করে নাই, গোয়েন্দারা আমাকে সেরকম স্কোপ দেয় নাই। আজকে হয়তো বলার একটু সুযোগ পেয়েছি, গত 15 বছর চলে গেছে, খালি ইসলাম খালি। ওই ইসলামের সাথে আমি নেই। ইসলাম শান্তির ধর্ম, সত্যের ধর্ম, সত্যবাদীদের ধর্ম, যেখানে সততা নাই, মিথ্যা মিথ্যা মিথ্যা, সেখানে থাকবে কে থাকবে? আমি নয়, কেউ থাকতে পারে না এবং থাকবে না। আচ্ছা, তো আমি 2022 সালে জানুয়ারিতে হজ করেছি, ওমরা। আমার মায়ের টাকা দিয়েছিলেন, প্রথমে 7 চক্কর ওনার জন্য দিয়েছি। আমরা প্রায় 60 জন হাজি গেছি আমাদের এলাকায়, 2 জন মোয়াল্লেম নিয়ে গেছেন। আমাদের এই গ্রামে একজনের আত্মীয়, উনি মোয়াল্লেম, পদুয়ার বাজার, ওনার আছে, দোকান আছে। তো মক্কায় সেকেন্ড টাইম 7 বার যখন চক্কর দিয়েছি, প্রথমবার কাবাগরের দরজা খোলে নাই, সেকেন্ড টাইম 7 চক্কর দিয়েছি, কাবাগরের দরজা খুলেছে।
কাবাগরের দরজা খুলতে দেখা একটা বিশাল ব্যাপার। আমি মনে করি আমাকে কেন্দ্র করেই খুলেছে, কারণ ইন্টেলিজেন্সের কাজ করে, তারা তাদের মতো খেলা খেলে, ওইখানেও খেলা খেলেছে। আমি এটা বোঝাতে চাই, আপনাদেরকে নিশ্চিত করতে চাই। আর মদিনায় যখন ছিলাম, এখানে 7 দিন, সেখানে 7 দিন, এইরকম তো ছিলাম। এখানে 6 দিন, ওইখানে 6 দিন, মোট 12 দিন। যাইতে একদিন, আইতে একদিন, 14 দিনের ইয়ে। তো মদিনায় আমরা তো হোটেলে ছিলাম। আপনার যখন আমি এত বেশি নামাজ পড়েছি, মানে নফল ইবাদত, তো ওদের ইন্টেলিজেন্স ওয়াকিটকি নিয়ে এইভাবে আমাকে ধাক্কা দিচ্ছে। আমরা মুসলমানরা তো খারাপ, এটা আপনারা স্বীকার করবেন কিনা জানি না, কেন ধাক্কা দিচ্ছে আমি জানি না, একটু বাধা দিয়ে দেখতেছে আর কি। তখন উপর থেকে এরকম আসতেছে, মানে ঠাটা তো না, মানে এমন শান্ত ধরনের গর্জন আল্লাহ। তারা কিছু নিশ্চয়ই রেকর্ড করছেন, তারা বলবে না, আমি একটু আইডিয়া দিলাম আপনাদেরকে। আমি আসলে এখানে কিছু ইয়ে করেছি। একটা জিনিস হলো, এই যে আমি বললাম আমাদেরকে যেখানে নিয়ে যাবে এটা মার্স মনে হয়েছে। আমাদের নাসা কতটুক গেছে, গিয়েই ছবি একটা পাঠিয়ে দিছে, নিচে গেছে কি না কোনো অনেক ওপরে পাহাড়ে গিয়ে, আমার কাছে এরকমই মনে হয়েছে। কারণ আমাকে এখনো কনফার্ম করে এটা মার্স এবং পরেরটা জুপিটার। শুধু যে মার্স আর জুপিটারের মধ্যে সীমাবদ্ধ তা নয়, আল্লাহর এত কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করে কারা। আমরা ছোটকালে আমাদের ব্ল্যাক হোল পড়েছি, এই পৃথিবীর মধ্যে ব্ল্যাক হোল দিয়ে তো আর কেউ ঢুকতে পারে না, কিন্তু আল্লাহর সেই ইন্টেলিজেন্সটাই ঢুকতে পারে। এই যে পৃথিবী মানে গর্ত করলে, খনন করলে কতটুকু যেতে পারে, একটা পর্যন্ত আর যেতে পারে না। আমার এটা চিন্তা হয়েছে, ইন্টেলিজেন্সের এগুলা এবং আমার চিন্তা সমন্বয় করি যে আমরা নবী কি করে ওনার রোজা, মানে রোজা না বলে কবরটাই বলি, যে এটা কীভাবে ফাঁক হলো। এবং উনি সালাম দিলেন, রিপ্লাই দিলেন ওয়ালাইকুম আসসালাম। আমি যখন সালাম দিলাম, আমি তখন ঢাকায় ছিলাম। তাহলে আমার মনে হলো ওনার জন্য ওইখানে স্পেশাল কিছু তৈরি করেছেন, যদি বলে কারারুদ্ধ সেরকমই কিছু। তো শুধু আমাদের নবী আছে, অন্য কেউ থাকতে পারে না। ব্ল্যাক হোলের কথা যখন বলি, ব্ল্যাক হোল কোথায়, কোন দিয়ে ঢুকে, কী অবস্থা, মানে পৃথিবী নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ ইন্টেলিজেন্স খালি ওইখান থেকে আমাকে নজরদারি করে, আপনাকে আপনার মাথায় কথা বলে, বা আমাদের বৃষ্টিতে আরও ইয়ে করে, এগুলোতে আমাদের কথা শুনে, তা কিন্তু নয়। আল্লাহ কিন্তু কাউকে বসায় রাখে নাই। দেখেন এতগুলো দেখেছে, সেখানেও জুপিটারে যদি মুসা থাকতে পারে আল্লাহর সাথে, আমি মনে করি আরো শত শত ইয়েতে প্ল্যানেটে আল্লাহ, এই সেই বাবা আদম থেকে কত মানুষ গেলেন, তাদেরকে সেখানে যাকে যেখানে রাখতে হবে আর কি। আজকে আমি বার্তা দিচ্ছি, আগামীতে আল্লাহ আরেকজনকে দিবে, এটাই তো স্বাভাবিক। পৃথিবী যতকাল বাঁচবে, মানব সভ্যতাকে যতকাল এখানে রাখবেন ততকাল রাখবে। আর সেখান থেকেও আরো গ্রহ থেকে গ্রহ কিভাবে যোগাযোগ হয়, আপনারা এই ওভারব্রিজ করে ফেলেন, এই যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বলেন আর যেটাই বলেন, ওইখানে কি বসে আছে আপনারা দেখেন। এই যে সূর্যকে কেন্দ্র করে এই যে রিংগুলো বসানো, প্রত্যেকটা গ্রহ আল্লাহ যেভাবে সেট করলেন। আমাদের পৃথিবীর আগে কয়টা, দুইটাই তো মনে হয়, মার্কারি, ভেনাস। আমরা পৃথিবীর 3 নম্বর, 4 নম্বরে মার্স, এরপরেরটা জুপিটার, এরপরেরগুলোতে যান না, যে এটা যতটুকু পর্যন্ত থাকতে হয়, এদিকে তো ফ্রিজিং হয়ে যাবে। তো ফ্রিজিং হলো সেটারও ব্যবস্থা আছে নিশ্চয়ই, কোথায় কোথায় থাকতে পারে এটা তো আমারও জানা নেই ভালো। আমার কাছে যে ইনফরমেশন ইন্টেলিজেন্স বলে মাঝে মধ্যে, যেগুলোতে রেল লাইন বসানো, রেল চলে গ্রহ থেকে গ্রহান্তরে, বাস চলে, হেলিকপ্টার চলে, আপনি কয়টা দেখছেন? এই মার্সের, আমাদের এটা পৃথিবী আলোকিত হয় মুন একটা দিয়ে, মার্সের তো উপগ্রহ 2টা আছে। দেখেন গাইটা, গুগল দেখেন, হ্যাঁ, স্যাটেলাইট যেটিকে বলে। সূর্যের আলো পাইতে হলে নয় রাত দিন হবে কি করে, রাত দিন করতে হলে তো উপগ্রহ লাগবে। তো গ্রহ থেকে গ্রহান্তরে সেখানে যাতায়াত করতে পারে সবাই। একবার যে আপনি চিন্তা করবেন কিরে মার্স থেকে কিভাবে যাবে, আমাদের এই যে নাসার এটা যাইতে কত বছর লাগে। হ্যাঁ, তা আপনি সেখানে মানে এগুলো শুনলেই, রেল লাইন আছে, বাস আছে, এবং হেলিকপ্টার আছে, প্লেন আছে, সব কিছু আছে। এ হলো কথা।
তো হয়তো প্রথম প্রথম কারো ভালো লাগবে না, বাস্তবতা হচ্ছে এগুলো। আমি যে হঠাৎ করে বলে বললাম তা নয়, আমারও একটা রিসার্চ আছে, আমিও চিন্তা করেছি। হ্যাঁ, আর এগুলো প্রযুক্তির মেসেজ এগুলো এরকমই। আল্লাহ সব কিছু প্রযুক্তি হলে, আমার কাছে তো এই পর্যন্ত প্রযুক্তি পেয়েছেন, আপনাদের সকলের মাথায় প্রযুক্তি। এই প্রযুক্তি কি কেউ বের করতে পারবে? কারো কোনো ডাক্তার বা কোথাও যেতে পারবেন যে আমার এটা বের করে দাও? নো, দেয়ার ইজ নো স্কোপ। তা আল্লাহর এটা আল্লাহ আস্তে আস্তে বোঝাচ্ছেন, হয়তো আমি ভালোভাবে বোঝাতে পারছি না, সেটা হতে পারে। হ্যাঁ, আপনারা যদি আত্মা কী জিনিস বোঝেন আর সেটা কিভাবে সেভ করে, বাইনারি সিস্টেম কত পর্যন্ত সেভ করতে পারে, এরপরে কি হয় সেটা দেখেন। হ্যাঁ, আর যখন বিএনপির কথা বলবো, এই যে সেভ করেছে, জামাত আওয়ামী লীগের কথা বলি নাই, তো ওই সবাই তো আমার আস্থাভাজন হবে না, কেউ কেউ বিরাগভাজন হবে। তাই বলে সত্য তো আপনি ফেলে দিতে পারবেন না। আর প্রযুক্তি দিয়ে প্রতিদিন আমাকে নজরদারি করার দরকার কি? কোটি কোটি ডলার চলে গেছে অলরেডি, সারা পৃথিবী উল্টাপাল্টা হয়ে গেছে। মেন্টাল হেলথ খেললেই কিন্তু ভূমিকম্প হয়, মনে রাখবেন। আল্লাহ মেন্টাল হেলথ এই পর্যায়ে অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ, মাকে দিয়ে হাইলাইট করতেছে, এস্টাবলিশ করতেছে বার্তা, সেটা ঠিক আছে, কিন্তু 3 খেলে যে, হ্যাঁ, সেক্স এমন জিনিস, এটা তো খ্রিস্টানদের এখানে, হিন্দুদের এখানে কার কম নাকি সমস্যা? হয়তো আমাকে বার্তা দিয়েছেন, সেটারও রিজন আছে, কিন্তু আমি যা দেখতেছি শুধু মুসলমানদের জন্য এই বার্তাটা দেয় নাই, এটা হলো আসল কথা। তো আমি এখানে আজকে শেষ করতে চাই। আসলে বললে তো অনেক কিছু বলা যায়, কিন্তু সব বলতে চাই না। আমি আসলে কারেকশনটা করতে পেরেছি অন্তত, যে খালেদা জিয়ার এজটা 65 ধরতে পারেন, আর জিয়াউর রহমান সাহেবের প্রথম আত্মাটা, যেটা আমি বলেছি দাড়ি হবে না, নর্মাল, পরেরটা দাড়ি, এরপরেরটা সেনাবাহিনীর প্রধান, সেটাই প্রধানকালীন, এটা মনে হয়েছে। আর চতুর্থ যেটা, এটা উনি সানগ্লাস পরে, ওই যে ব্লু স্যুট পরে যেটা দেখালেন জানাজার সময়, তখন খালেদা জিয়া পাশে, খালেদা জিয়া আর ওনারটা একসাথে দেখান নাই, আলাদা আলাদাই দেখেছে। আর এরপরে খালেদা জিয়ার মৃত্যুকালীন যে আত্মাটা প্রযুক্তি দিয়ে আনলো, এই আমার ঘরের সামনে বাইরে রাত্রে ঠাস করে মনে আবার নিয়ে গেল। আসলে এই যে আমি বললাম তারেক জিয়ার আত্মা ইউজ করেছে, আমার ভাই কামরুল হুদার আত্মা ইউজ করে ওপরে, তো কামরুল হুদা এখান থেকে জানার কথা না। হি উইল নেভার নো হাউ দে dealt or have dealt his immediate before soul, যেটা সেভড করা। or Tariq Zia will never know too how it has been dealt with me. তো এই জন্য আপনারা আত্মা কি জানি, যেমন আমি যখন এইভাবে বো ডাউন করলাম, আমি দেখি আমার আত্মা হেঁটে যাচ্ছে, আংটি পরাচ্ছে, আমি আংটি পরাই দিলাম ওরে, ও আংটি পরাই দিল ওরে। আসলে আমি বলি যে আমার পিয়ান্সি একটা ইনস্টিটিউশন, এটা রিজন আছে, কারণ আমি এতজনকে দেখেছি, হয়তো তারা কলিগ, এক এক সময় একজনকে দেখেছি, কাউকে আমাকে ইন্ডিয়ান মনে হয়েছে, কাউকে ইউরোপিয়ান মনে হয়েছে। হ্যাঁ, আমার পিয়ান্সির সাথে কতজন আছে সেটাই হলো কথা। কাউকে 20 বছর মনে হয়েছে, কাউকে একটু বেশি মনে হয়েছে, আবার যখন মুখ জ্বলা দেখেছে তাকে এক ধরনের মনে হয়েছে। তো আমি বলি যে, এবং আমাকে বারবার ইঙ্গিত দেয়, এই কী করে আংটিটার একটু ঠেলে দেয়, যে শি ইজ অল ইন অল ফর ইউ ইন ফিউচার, এখানেও সেখানেও, তোমার এখানে তোমার সেফটির জন্যে শি ইজ অল ইন অল, সেখানেও তোমার সেফটির জন্য শি ইজ অল ইন অল। আমি কিন্তু কিছু পাই নাই ভাই। তো আমি বলি আমার ফিয়ান্সি একটা ইনস্টিটিউশন, এরা একটা সংঘবদ্ধ, অনেকে আছে পুরুষ মহিলা। আমি তো এর আগে বললাম উসমান এবং আলীকে দেখেছি একটা ট্রেন প্ল্যাটফর্মে, কিন্তু আমাদের নবীকে আমাকে দেখানো হয়েছে সালাম ওইখান থেকে আসছে, এবং পরবর্তী দেখি একটা মসজিদে ঢুকাচ্ছে একটা বিশাল দেহি দীর্ঘ দেহের ইয়ে, এবং বাধা অবস্থায় 4-5 জন ধরে হাঁটতে পারতেছে না, এমন অবস্থা। তা আমি হয়তো এটা বললাম, আপনারা আমার কথা, আমি তো অনেক 15 বছর ধরে বলে আসতেছি, আমি তো সত্য বলি, আমার সমস্যাটা হচ্ছে
আমার ইচ্ছে করে না, যেখানে সততা দেখি না, মিথ্যা দেখি, আমার ঘৃণা হয়, ভিতর থেকে আসে। এবং কেন জানি অনেক লোভ দেখালো আমার ঘৃণা আসে, ইচ্ছা বলে ভমিট করে ফেলি, মানে এরকম মনে হয়। সে যেই হোক, বাবা আদমকে আমার মনে হয়েছে ইসলামের জন্য বেশি ইয়ে করেন, মানে প্লটেড উনি ওইদিকে। আরে মেসেজটা সকলের জন্য দিয়েছে, আপনি তো এভাবে অ্যাকসেপ্ট করলেন। যখন আমি বললাম আই উড লাইক টু কনভার্ট মাই রিলিজিয়ন ফ্রম ইসলাম টু খ্রিস্টানিটি, আমি ইসলাম আমাকে এত মারে, আমি হয়তো কোনো স্কোপ পাই না, না হয় এতদিনে এটা তো করি। জিয়াউর রহমান সাহেব এটা দেখিয়েছে, ওরাই ভালো আমার কাছে মনে হয়েছে, ওরা পিসফুল, অনেস্ট, লায়ার না। আপনার অথরিটি যখন লায়ার হবে, আপনি কীভাবে সহ্য করবেন? আর এটা বোকান দিতে আছে, একটু পরে দেখি এন্দি চলে দেখেছে, একটু পরে দেখি এখানে চলে দেখি টাক, তা আমি তো আবার শেভ করে ফেলতে পারি। তা আল্লাহ যখন জিজ্ঞেস করে দাড়িটা কই, দাড়ি, আপনি বলেন এখন আমি কি করব? আমার মুখে কত রকম বা কিছুতে দিছে, কত কিছু মানে মেস্তা টেস্তা, যাতে আমি বের না হতে পারি। এটা কি ইসলামের ধর্ম? ইসলাম কি সৎ? যারা ইসলাম বলে কোন ইসলাম? আমি আমার নবীর জন্য নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়েছি, গতকালকে পড়েছি, যখন আমার নবীর জন্য পড়েছি, জিসাস খ্রিস্টের জন্য পড়েছি, মুসা নবীর জন্য পড়েছি। আপনি বলেন এই শুক্রবারে তুমি টাকা দিছো কয়জনকে? আমি বলবো আমি 30 জনকে দিয়েছি, 30 জনের জন্য নিয়ত করেছি। এর জন্য সেই ক্ষেত্রে বাবা আদমও আছেন, বাবা আদমের 2 আত্মা আছে, আর আল্লাহ নিজে একজন আছেন, আর আমার মা বাবা আছেন, 2 ফিয়ান্সে, আমার ফিয়ান্সে এবং কালো ফেরেস্তা আছে, আমি নিজে আছি, এবং ঢাকায় আমার যাদের সাথে ভুল হয়েছে, স্যার ব্রাউন ডট লেডি আছেন, ওই যাদেরকে নিয়ে ছোট্ট ডটটা আর 3 জন তারা আছেন। এভাবে আমি 30 জনকে নিয়ত করে দিয়েছি। আমি চিন্তা করে 30 জন গণ্য করেছি, যে অ্যামাউন্টে দিয়েছি তারা 30 জনের জন্য, এবং সকলের জন্য ইকুয়াল অ্যামাউন্ট। তা আমি মিস করি না শুক্রবার সাধারণত। হোয়াট এভার আই ফে, আই টেক দিয়ার ইমেজ ইন্টু মাই ব্রেন, যে তার জন্য, এবং হাতে গুনি কতজন হলো। আপনারা সেভাবে করবেন। এবং নামাজও আমি পড়ি অনেক সময়, যেমন গতকালকে মুসা নবী, ঈসা নবী, অ্যাডামের 2 আত্মা, আল্লাহ, যে আল্লাহ তোমার জন্য বললাম, তুমি কাকে দিবা জানি না, হয়তো সেভ রাখো আমার জন্য অথবা অন্য কারোর জন্য। আর আজকে টুইটে একটা করেছি, দেখেন না কি লিখেছি। আমি এখন এখানে মন্তব্য করতে চাই না, কারণ আই ডিজার্ভ মাই রাইট টু সে সামথিং, অ্যান্ড দে আর দ্য লিসেনার্স, অ্যান্ড দে উইল invest whether I am telling the truth or not. They will query. They will make query whether it is a true matter or not. আসলে অনেক সময় রাগ হয়, মানে এত কাজ করি, এত ভালো ভালো কাজ করি, হ্যাঁ, আপনার স্টোমাকে নামাজ পড়তে লাগলে গ্যাস দেয়, পাইপ হতে গ্যাস বের করার চেষ্টা করে। এটা বললে হয়তো আপনি আনইজি ফিল করবেন, রেজাল্ট হতে এটা কী বলে। এটাই সত্য। কারা করে? আমাদের ইসলামের লোকেরা। ইসলাম কতটুকু শান্তির ধর্ম, সত্যের ধর্ম, সত্যবাদিতার ধর্ম, এখন চিন্তা করেন। এনিও আজকে এখানে শেষ করি। আসলে কুমিল্লায় ছিলাম, একটা ল্যাপটপ যাই দেখি যে ল্যাপটপ, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনেছি। কতগুলো ল্যাপটপ আমার শেষ হয়েছে, কতগুলো মোবাইল শেষ হয়েছে, ইউ ক্যান্ট ইমাজিন। আমি জানি না উপরে এটা, যেহেতু আই এম দ্য স্পিকার হিয়ার অ্যান্ড অলসো দেয়ার ইন্টু দ্য কোর্টস, আমি মনে করি মার্সের কোর্টগুলোতে শুধু হবে না, জুপিটারও হবে, অন্য প্ল্যানেটও হবে যেখানে আছে আল্লাহ যাদেরকে যেখানে বসিয়েছেন। আই উইল বি দ্য স্পিকার দেয়ার অ্যান্ড ইউ উইল বি প্রেজেন্ট দেয়ার টু। এটা তো আর একদিনই শেষ হবে না, এত বড় জিনিস। তো আজকে এখানে যদি আমি কথা না বলি, সেখানে আপনারাই তো উইটনেস হবে। তো ইসলাম বেশি বাজে খেলতেছে, ফাউল খেলতেছে, তাদের দুর্বলতা বেশি, হাইড অ্যান্ড সিক খেলে। আমাদের নবী এটা কিন্তু বলতো না, মানুষ নামাজ বন্ধ করে দেবে, ইসলামের প্রতি বন্ধ করে দেবে, ভক্তি শ্রদ্ধা বন্ধ করে দেবে। আর টেল দ্য ট্রুথ ম্যান। হ্যাঁ, ধর্ম নিয়ে তো কথা বলছি না, সত্য কথাটা বলছি এতদিন পরে। নবীর জন্য যে লোকটা নামাজ পড়ে, যে লোকটা কান্দে, এবং নবী বলে যে ইয়েস আই এম এগ্রি উইথ ইউ, ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, I don't find any guilt into you.
আর ইনসাইড ইউ। এটা উনিই বলেন আমাকে, কারণ আমার মনে হয় আমার বাংলা ভার্সনটাই ওনাকে দিয়েছেন। অ্যান্ড হি স্পোক উইথ মি ফর অ্যাবাউট 5 minutes। বেশি দিন দেরি হয় না, এই অল্প কয়েকদিন আগে। আমি এটা সাথে সাথে বলি না, অবজারভেশনে রাখি, চিন্তা করি, কারণ ইন্টেলিজেন্স পক্ষে বিপক্ষে ওইখানে আরও বেশি। এক ভাই মারা গেছেন 30 বছর আগে, আরও বেশি। আই হ্যাভেন্ট সিন হিম ইন মাই লাইফ, কিন্তু আমি জানি উনি আব্দুল আওয়াল হুজুর। ফজরের ভোরে তাহাজ্জুদ পড়ার পর আমাকে বলে, ইরে ভাই তোরা এখন এখানে আবার সমকামী খেলে, তুই কবে আসবি? আমাদের এগুলা তুই না আসলে সমাধান হবে না। মনটা খারাপ। ওনার পরিচয়টা তো আমি পেয়েছি। এখন আমি আপনাকে কীভাবে বলবো যে একটা লোক 35 বছর 30 বছর আগে গেলেন, কখন গেলেন আমি জানি না, বাট দেয়ার ওয়াজ সামওয়ান নেম লাইক দিস। দেয়ার ওয়াজ আব্দুল আওয়াল ইন আওয়ার ভিলেজ। কখন মারা গেছে কি আছে জানি না, কিন্তু ওনার নাম শুনেছি, নাম আছে, ডাক আছে। তো উনি যদি এরকম বলে থাকে, আপনি কি করবেন? আপনার গ্রামের একজন চলে গেলো, একজন ভালো মানুষ, আপনার সাথে কথা বললো, আপনি তো হঠাৎ করে বিশ্বাস করতে পারবেন না। উনি বলে আমাদের সুখ নেই এখানে, এমন অবস্থা, তুই কবে আসবি ভাই? আমারে ভাই বলে, মানে উনি বিশ্বাস করেন আমি সমকামী। এনিওয়ে, অনেকক্ষণ বেশি হয়ে গেছে, 36 মিনিট হয়ে গেল। আমি এখানে শেষ করি। আপনার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।